বন্ধুরা আমরা অনেকেই আছি যারা ওটসের ফ্লেভারটা পছন্দ করি না বলে দুধ দিয়ে হোক বা অন্য যে কোনোভাবে ওটসটাকে ঠিক খেতে পারি না, কিন্তু ওজন কমানোর জন্য ওটস ভীষণভাবে কার্যকরী। তো সেই কথা মাথায় রেখে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওটসের রুটি তৈরি করার রেসিপি। এই রুটি কিন্তু গমের আটার রুটির থেকে অনেক বেশি এফেক্টিভ এবং কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা তৈরি করে নিতে পারবে এবং ওজন কমানোর জন্য এই রুটি একদম বেস্ট। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আমি দুটো মাঝারি সাইজের ওটসের রুটি তৈরি করার জন্য পরিমাণ মতো ইনস্ট্যান্ট ওটসকে মিক্সিতে গুঁড়ো করে নেব। তোমরা অনেকটা পরিমাণে ওটসকে একসঙ্গে গুঁড়ো করে ওটসের আটা হিসেবে বানিয়ে রেখে দিতে পারো, তাহলে অল্প অল্প করে গুঁড়ো করার ঝামেলাটা থাকবে না। তো আমি খুব ভালো করে মিহি একদম পাউডার ফর্মে এটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এবার দেখো অনেকেই এই আটার সঙ্গে অল্প একটুখানি গমের আটা মিশিয়েও রুটিটা তৈরি করে। 50% ওটসের আটা 50% গমের আটা দিয়ে ওটসের রুটিটা তৈরি করে। এতে রুটিটার টেক্সচারটা একটু অন্যরকম এবং গোল হয় পারফেক্ট। কিন্তু আমি যেহেতু এই রুটিটা একদম গ্লুটেন ফ্রি তৈরি করব, তাই এর মধ্যে কোনো রকম গমের আটা আমি মেশাবো না, পিওর ওটসের আটা দিয়েই আমি রুটিটা তৈরি করব। তো এই ওটসের আটাটার মধ্যে আমি আগে থেকেই একটুখানি জল ফুটিয়ে রেখেছিলাম। সেই ফুটন্ত গরম জল দিয়ে এই ওটসের আটাটাকে ভালো করে মেখে নেব। মেখে একটা ডো তৈরি করব। দেখো ডো তৈরি করার সময় অনেকেই এর মধ্যে 1 চিমটি নুন বা একটুখানি ঘি বা তেল অ্যাড করতে চাই, কিন্তু আমি বলবো আমাদেরকে এগুলো অ্যাভয়েড করতে হবে। তার কারণ আমাদের মাথায় রাখতে হবে এটা আমরা ওজন কমানোর পারপাসে তৈরি করছি। তো এটাকে ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করতে হবে। এবং এরপরে আমরা যে ভুলটা সাধারণত করি, আমরা গমের আটা মেখে কিছুক্ষণ রেখে দিই সেটাকে সেট করার জন্য। ওটসের আটার ক্ষেত্রে কিন্তু এটা করা চলবে না। ডোটা প্রিপেয়ার করার সঙ্গে সঙ্গে আমাদেরকে রুটিটা বেলে নিতে হবে। আমি আগে এই ভুলটা করতাম, আটাটাকে সেট হতে রেখে দিতাম এবং কিছুক্ষণ পরে যখন রুটি করতে যেতাম তখন দেখতাম শক্ত হয়ে গেছে, ঠিকমতো রুটি বেলা যেত না বা ভাজার পরও সফট হতো না। তো আমরা সঙ্গেই এই রুটিটাকে বেলে নিব। আচ্ছা, রুটি বেলতে গিয়ে ধারগুলো কিন্তু এরকম ফেটে যাবেই, কারণ এর মধ্যে কোনো গ্লুটেন নেই, এটা গ্লুটেন ফ্রি, ফলে নর্মালি এটা এরকমই হবে। তো এবার এটাকে আমরা যেভাবে গমের আটার রুটি তাওয়ার মধ্যে সেকে তৈরি করি ঠিক সেইভাবেই তৈরি করব। আমার কাছে ওটসের আটার রুটি কিন্তু একদম টোপা টোপা গমের আটার রুটির মতো ফোলে না, কিন্তু রুটিটা অনেক সফট হয়। আমি তোমাদেরকে রুটিটা তৈরি হওয়ার পরই দেখাবো। তো দেখো আমার রুটিটা তৈরি হয়ে গেছে। রুটিটা কিন্তু যথেষ্ট সফট হয়েছে, একদমই নরম গমের আটার রুটির মতো। এটা তোমরা ডিনারে অবশ্যই তরকারি ডাল যেভাবে তোমরা খাও গমের আটার রুটি, সেইভাবেই এই রুটিটা খেতে পারো। এটাকে ব্রেকফাস্ট হিসেবে তোমরা নিতে পারো এই রুটি, বা লাঞ্চেও এই রুটি অ্যাড করতে পারো। এটা কিন্তু গমের আটার রুটির থেকেও অনেক বেশি এফেক্টিভ ওজন কমানোর জন্য। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, ফলে এটা তোমার পেট অনেকক্ষণ ভর্তি রাখবে। তো এই রুটিটা আমি আজকে যেভাবে খাবো সেভাবে তোমাদেরকে একটু দেখাই। যেরকম বাঙালি দুধ দিয়ে রুটি খাই, আমি আজকে ঠিক এইভাবেই ডিনারে এই রুটিটা নেব। এর মধ্যে আমি একটুখানি খেজুরের পাটালি গুড় অ্যাড করেছি, এতে ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে গেছে। আসলে আমার দুধ দিয়ে ওটস খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি এইভাবেই ওটসটা খাই। তো এই যে এই ডিনারটা, এটা কিন্তু কনস্টিপেশন ভীষণ ভালোভাবে প্রিভেন্ট করতে হেল্প করে, তোমার পেটটা পরিষ্কার রাখে। আর তোমার বাওয়েল সিস্টেম যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার ওজনও কিন্তু খুব তাড়াতাড়ি কমবে। তো তোমরা অবশ্যই এই রুটিটা ট্রাই করো। গমের আটার বদলে ওটসের রুটি যদি তোমরা 12 মাস খেতে পারো তাহলে তো সেটা আরও বেশি ভালো হয়। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।